নমস্কার, আমার নাম অঞ্জন গাঙ্গুলি, হেলথ কেয়ার প্রফেশনাল অফ ফার্মেসি বাজার। ফার্মেসি বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে। বর্তমানে আমরা যে ডাইনামিক লাইফস্টাইল লিড করছি তাতে রয়েছে স্ট্রেস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ওয়ার্কলোড, সোশ্যাল লাইফ, আর এর জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি একটি আনহেলদি লাইফস্টাইলের দিকে। আর এর ডাইরেক্ট প্রভাব পড়ছে আমাদের প্রাইভেট লাইফ বা সেক্স লাইফে, মানে যৌন জীবন। লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, স্বীকার করুন, কারণ ধীরে ধীরে এই সমস্যা ছড়িয়ে পড়ছে আমাদের কালচারের বিভিন্ন ভাগ, অ্যাক্রস অল কালচার্স অ্যান্ড ডেমোগ্রাফিক্স ইন ইন্ডিয়া। আর এর মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত কারা? আমাদের সমাজে পুরুষরা, মানে মেন। 87% of the population who are affected by this are men. ট্র্যাডিশনাল এক্সপেকটেশনস অ্যান্ড সোসাইটাল প্রেশার হলো এই সমস্যার মূল কারণ। ভারতবর্ষের আনহেলদি লাইফস্টাইল, এক্সেসিভ স্মোকিং, ড্রিঙ্কিং, অ্যালকোহল, প্রেশার, ল্যাক অফ এক্সারসাইজ, এসবের জন্য আমাদের হৃদরোগের সমস্যা হয়, যেটা ডাইরেক্টলি আমাদের সেক্স লাইফকে অ্যাফেক্ট করে। এছাড়াও রয়েছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস, যেমন ভাইটামিন ডি অ্যান্ড ভাইটামিন B12 ডেফিসিয়েন্সি, যেটি ফলমূল আর শাকসবজি কম খাওয়ার জন্য বা না খাওয়ার জন্য আমাদের শরীর দেখা দেয়। এর জন্য যেটা হয় আর কি, আমাদের যে মেল প্রিন্সিপাল হরমোন, যেটাকে আমরা টেস্টোস্টেরন বলে থাকি, এটির মাত্রা ধীরে ধীরে শরীরে নামতে থাকে। তার জন্য বিভিন্ন সমস্যা, যেমন ইরেকটাইল ডিসফাংশন, ইরেকশন, ইজ্যাকুলেশনের সমস্যা, এসব পুরুষদের দেখা দেয়। তাতে যিনি পুরুষ, তিনি তার সেক্সুয়াল পার্টনারকে সেক্সুয়ালি স্যাটিসফাই করতে অক্ষম থাকেন। এর জন্য তৈরি বিভিন্ন কনফিউশন তাদের মধ্যে। তাছাড়াও রয়েছে আমাদের সোসাইটির যে প্রেশার বলুন, ওয়ার্কলোড বলুন, এসবের জন্য খুবই কম বয়সে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এটসেট্রা, এসবের সমস্যা, যেটির জন্য ইনডাইরেক্টলি আমাদের সেক্স লাইফ এফেক্টেড হয়। ফলে যখন একজন স্বামী তার স্ত্রীকে স্যাটিসফাই করতে পারেন না, তখন তাদের মধ্যে দূরত্ব ক্রিয়েট হয়, কারণ বিভিন্ন বিষয়ে কনফিউশন তৈরি হতে থাকে। স্বামী যখন পারেন না তার ওয়াইফকে স্যাটিসফাই করতে, তখন ওয়াইফের মনে হতেই পারে যে তার সেক্সুয়াল নিডস বা ডিজায়ার্স খুবই নেগলেক্ট করা হচ্ছে। তার এটা মনে হয় যে তার ডিজায়াবিলিটি কোশেন্ট বা অ্যাট্রাকটিভনেস হয়তো দিনে দিনে কমে যাচ্ছে তার স্বামীর কাছে। এটি তার আত্মসম্মানেও বাধে, তাই এটি একটি গুরুতর সমস্যা। আপনার ফিমেল সেক্সুয়াল পার্টনার যদি সেক্সুয়ালি স্যাটিসফাইড না থাকে, তাহলে প্রথমেই যেটা ঘটবে সেটা হলো গিয়ে কমিউনিকেশন ব্রেকডাউন, মানে চুপচাপ থাকা, নিজেদের সমস্যা নিয়ে নিজেদের মধ্যে ডিসকাশন না করা, লুকিয়ে লুকিয়ে চলা, ভয় পাওয়া, সংকোচ করা, এসব নানা বিষয় উঠে আসতে পারে। তাই অলওয়েজ সেক্সুয়াল প্রবলেমস নিয়ে যদি কোনো ইস্যু থাকে পার্টনার্সদের মধ্যে, তাহলে সবসময় সেটা নিয়ে একটা ডিসকাশন করা উচিত, ওপেনলি ডিসকাশন করা উচিত, যাতে এইসব কনফিউশন দূর হয়ে যায়। এরপরে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে কি, যদি ল্যাক অফ সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন থাকে, তাহলে ইমোশনাল ব্রেকডাউন বা ইমোশনাল বন্ডও ব্রেক হয়ে যায়, কারণ সেখানে ইমোশনাল কোনো স্টেবিলিটি থাকে না। কারণ আমরা জানি যে সেক্সুয়াল বন্ড বা অ্যাট্রাকশন আমাদের যত ভালো হয়, ততই ইমোশনাল বন্ডিংও বেটার হয়। তাহলে যদি আপনার সেক্সুয়াল পার্টনার আপনার প্রতি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড না হয় বা আপনার দ্বারা সেক্সুয়ালি স্যাটিসফাইড না থাকে, তাহলে তো ইমোশনাল বন্ডটি তৈরিই হবে না। এরপরে যেটি ঘটতে পারে সেটি হলো গিয়ে, আপনি ধরুন আপনার পার্টনারের সঙ্গে কমিউনিকেট করছেন না ঠিক মতো, তার সঙ্গে ডিসকাস করছেন না, আপনার পার্টনার হয়তো আপনার প্রবলেম বুঝতে পারছে না। প্যারালালি যেটা ঘটছে, তার সঙ্গে আপনার ইমোশনাল যে বন্ডিংটা সেটা দিনে দিনে কেটে যাচ্ছে। এতে কি হতে পারে, সম্পর্কটি ডিভোর্সের দিকেও এগোতে পারে। এছাড়া আরেকটি সম্ভাবনা হলো, আপনার যিনি ফিমেল বা সেক্সুয়াল পার্টনার, উনি এটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেন, যদিও এটি পুরোটি সম্ভাবনা আর পুরোপুরি সেই পার্টনারের পরিস্থিতির ওপর ডিপেন্ডেন্ট। এটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না, কিন্তু তাও এই সবকটি পয়েন্টই আমাদের মাথায় রাখা উচিত। মনে রাখবেন, sexual compatibility is not the sole pillar of a relationship, but again it is very important. তাই আমাদের সবসময় এটি মাথায় রেখে চলা উচিত যে
আপনার বা আমার সকলের সেক্সুয়াল পার্টনার্সরা বা ফিমেল পার্টনার্সরা যদি আমাদের দ্বারা স্যাটিসফাইড না হয় বা আমরা যদি তাদের স্যাটিসফাই না করতে পারি, তাহলে আমাদের এটা নিয়ে ওপেনলি ডিসকাশন করা উচিত। হতেই পারে যে আপনারা হয়তো অতটা প্রফেশনালি সাউন্ড নন, আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এটাকে কীভাবে হ্যান্ডেল করা উচিত। ইন দ্যাট কেস আপনারা প্রফেশনাল গাইডেন্স নিন, হেল্প নিন, সাইকিয়াট্রিস্টের কাছে যান, সেক্সোলজিস্টের কাছে যান, ডিসকাস করুন এটা নিয়ে, লুকিয়ে রাখবেন না। খুবই গুরুতর সমস্যা এটা। কারণ যদি আপনি আজকে নিজেকে সৎভাবে না বুঝতে পারেন, না স্বীকার করতে পারেন, না অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে প্রফেশনালরা আপনাকে হেল্প করতে পারবেন না। তাহলে আপনার যদি মনে হয়ে থাকে যে কোনো বিশেষ কারণে আপনার ইনার উইকনেস দেখা দিয়েছে বা সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটিস বা স্ট্রেস দেখা দিয়েছে আপনার পার্টনারের সাথে, তাহলে অবশ্যই আপনি কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিনের হেল্প নিতে পারেন। এক্ষেত্রে আমি সকল প্রাপ্তবয়স্ক যুবকদের আহ্বান করব পাওয়ার এক্স ক্যাপসুলটি নিয়মিত গ্রহণ করার জন্য। এই ক্যাপসুলটি হলো সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি ওষুধ, which is powered by শিলাজিৎ অ্যান্ড অশ্বগন্ধা। এটি নিলে আপনি আপনার ইনার যে উইকনেসগুলো এগুলো আপনি খুব সহজেই ওভারকাম করতে পারবেন। Whether or not you are having a sex life, I will always recommend Power X capsule to be taken regularly by young adults as well as adults. এতে নট অনলি আপনার ইনার উইকনেস আপনি ওভারকাম করতে পারবেন, বাট অলসো আপনার যে সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটিস বা স্ট্রেস আপনার শরীরে তৈরি হয়েছে সেগুলোকেও আপনি ওভারকাম করতে পারবেন খুব ইজিলি। এবার আসা যাক পাওয়ার এক্স ক্যাপসুলের কম্পোজিশনে। এতে রয়েছে জায়ফল, গোখরু, সফেদ মুসলি, কোকিলাক্ষ, দালচিনি, শতাবরী, লতা কস্তুরী, লবঙ্গ, কেসর, অশ্বগন্ধা, সোন্দ, কোনসুদ। এছাড়াও রয়েছে মিনারেলস যেমন শুদ্ধ শিলাজিৎ, ত্রিভঙ্গ ভসম, আভারক ভসম আর মকরধ্বজ। পাওয়ার এক্স হলো একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন ইন ক্যাপসুল ফর্ম, যেটা পুরুষদের সেক্সুয়াল ওয়েলনেসের জন্য ন্যাচারালি কাজ করে। দিস মেডিসিন কন্টেন্স ন্যাচারাল হার্বস অ্যান্ড মিনারেলস which contains aphrodisiac properties. This helps to enhance libido, sexual performance and your sexual desires. এটি খাবার বিশেষ কোনো নিয়ম নেই। যারা রেগুলার জিম যাচ্ছেন, মাসকুলার এনহ্যান্সমেন্টের ওপরে যারা ফোকাস করছেন, তারা কোর স্ট্রেন্থ বাড়ানোর জন্য সকালে জল খাবারের পর 2টি ওষুধ খেতে পারেন, মানে 2টি ক্যাপসুল নিতে পারেন। আর যাদের একটি সুন্দর লাভ লাইফ আছে তারাও এটি রাত্রে ডিনারের পর দুধের সাথে 2টি ক্যাপসুল নিতে পারেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিসিশন আপনাকেই নিতে হবে। এটা ভাববেন না যে পাওয়ার এক্স ক্যাপসুল আপনাদের জন্য সব কাজ করে দেবে। নিজের ইচ্ছা শক্তি আর ডিজায়ার আর পরিশ্রম কিন্তু আসল জিনিস। যারা জিম যাচ্ছেন তারা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের এনার্জি তারা পাবেন এই পাওয়ার এক্স ক্যাপসুলের থেকে। আর সারাদিন পরিশ্রম করার পর যারা বাড়িতে ফিরে একটি সুন্দর লাভ লাইফ এনজয় করতে চান তারাও এনার্জি পাবেন এই পাওয়ার এক্স ক্যাপসুল থেকে। তাহলে দেরি করছেন কেন? এখন থেকেই আপনারা পাওয়ার এক্স ক্যাপসুল রেগুলার বেসিসে খাওয়া শুরু করুন। বাট আপনাদের সবাইকে আমি এই অ্যাডভাইসটি দেবো যে এই পাওয়ার এক্স ক্যাপসুল খাওয়া শুরু করার আগে অবশ্যই আপনি আপনার ফিজিশিয়ান বা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। নমস্কার। আমাদের এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pharmacybazaar.in। গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপটি অ্যাভেলেবেল রয়েছে। সবাইকে সুস্থ রাখুন, নিজেও সুস্থ থাকুন। ধন্যবাদ।